যেন দায়িত্ব পালন করতে পারি সবার প্রতি। সে ধর্না বলুন বা সরকারের সঙ্গে মিটিং, দুটোই নিষ্ফলা হবে, কারণ ওইখানে সমাধান বেরোবে না। কোর্ট দিয়েছে নির্দেশ, কোর্টেই সমাধান বেরোবে। তাই সব পক্ষ নিজের তথ্য নিয়ে আবার কোর্টের কাছে আবেদন করুন। আমার মনে হয় সুপ্রিম কোর্ট সবার কথা শুনে তারাই ঠিক সিদ্ধান্ত দেবেন। 18,000 লোকের চাকরি ফেরত যেন আসে, এটা আমরা চাই। কুশল কামনা করে প্রার্থনা করেছি, সব বাংলায় শান্তির প্রার্থনা করেছি, সবাই যেন আমরা ভালো থাকতে পারি সেই প্রার্থনা করেছি। তারা কোথাকার লোক? বিহার, ইউপি না পশ্চিমবাংলার? কেউ চাকরি পেয়েছে জানি না। এখানে 3 জন সিভিক পুলিশ আছেন, তারা বলছে আমাদের যা পয়সা তাতে চলে না। এই চাকরির কি মানে হয়? উনি দেওচা পাচামিতে বলেছিলেন 1 লক্ষ লোকের চাকরি হবে, এক ঝুড়ি কয়লাও বেরোলো না, একটা চাকরিও হলো না। এখন মেদিনীপুরে গিয়ে বলছেন 10,000 লোকের চাকরি হবে। আজ পর্যন্ত কত হাজার লোকের চাকরি দিয়েছেন? অভ্যাস টাইম মিথ্যা কথা বলা, সেটাই বলছেন উনি। আমি তো মুর্শিদাবাদে সেদিন ছিলাম যেদিন গন্ডগোল শুরু হয়, 11 তারিখ রাত 10টার সময় পার হয়ে, তখন আগুন জ্বলছিল। বাকি পার্টির নেতারা যাচ্ছেন, আন্দোলন চলছে, যাবো আমিও। জায়গায় তাই করেন উনি। টিচারদের ডাকলেন কথা বলবেন বলে ইন্ডোর স্টেডিয়ামে, সেখানে পার্টির লোকেরা ভরে গেল, টিচাররা বাইরে থেকে গেল। এটাই ওনার নীতি, লোক দেখানো। খালি ডাক্তাররা নয়, ডাক্তাররা যেমন আছেন, সাধারণ মানুষ পশ্চিমবাংলার সবাই চাকরি হারাদের সঙ্গে আছে, এবং সেই পীড়িতা ডাক্তারের পরিবারের সঙ্গে আছে। যারা এই যে হাজার হাজার মানুষ মুর্শিদাবাদ থেকে হিন্দুরা পালিয়ে গেছেন অত্যাচার, তাদের সঙ্গে আমরা আছি। আর সবাইকে এক হয়ে এখানে পরিবর্তন করতে হবে।